ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট সেটা দেখব। লাইন ফল্ট এলএলজি এই ফল্টটা দেখবো, ঠিক আছে। এই ফল্টের ক্যাটাগরিটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং আপনি প্রশ্ন অ্যানালিসিস করলে দেখবেন মোটামুটি এখান থেকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রশ্ন বিভিন্ন সময় চলে আসে, ঠিক আছে। আমরা এইটা ক্যাটাগরি দেখার চেষ্টা করব। তো চলেন প্রথমে আমরা হচ্ছে আমাদের যেই ডায়াগ্রামটা সেটা হচ্ছে ইম্পোর্ট করি। কোথা থেকে করবো? এইখান থেকে। আচ্ছা, এটা থেকে একটা জিনিস আমার মনে পড়ে গেল। আজকে বি সেকশনের সাথে যখন আহ, কি বলে ডাউট সলভিং এর ক্লাস হচ্ছিল, তখন খুব সুন্দর একটা পার্সপেক্টিভ এসেছে। আহ, যে আমি যেভাবে আসলে ডিরাইভ করেছি এল ফল্টটা, সেইখানে এই 3 আলফা স্কোয়ার মাইনাস আলফা এটার ভ্যালুটাতে না আপনার plus, ঠিক আছে, এটা কি হবে? প্লাস হবে। কিন্তু এর মধ্যে থেকেই সেটা হচ্ছে মাইনাস আনা, এটা সব নোটে আছে। নোটের ডিভিশন আবার কি নোটে এইটা মিসম্যাচ কেন হলো? এই মিসম্যাচ হওয়ার রিজন হচ্ছে যে এইখানে আমরা আসলে ফল্টের কারেন্টটা আইবি যেদিকে যাচ্ছে সেদিকে ধরেছি, আর নোটে তারা ফল্টের কারেন্টটা আইওয়াই যেদিকে গেছে সেদিকে ধরেছে। সো দ্যাটস ওয়াই তাদেরটাতে নেগেটিভ এসেছে, আমাদেরটা কি এসেছে? পজিটিভ এসেছে। সো যেটাই বসাই না কেন আমাদের মোটামুটি কারেন্টের মানটা নিয়েই হচ্ছে মেইন কনসার্ন। মাইনাস হইলে মানে 180 ডিগ্রি আউট অফ ফেজ, আর প্লাস হইলে মানে কি 0 ডিগ্রি ফেজে বেশি, বা যেই ফেজে আর থাকুক সেইটাতেই আছে। আর মাইনাস মানে কি, যেই ফেজে আছে তার থেকে 180 ডিগ্রি আমরা কি করব? যোগ করব। দ্যাটস ইট। সেটা আর আহামরি বিষয় না। আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম। যাই হোক, এইভাবে সুন্দর সুন্দর পড়াশোনা করলে আসলে অনেক সুন্দর সুন্দর চিন্তা আসে, অনেক সুন্দর সুন্দর হচ্ছে কোশ্চেন বা ডাউট আসে। ওই ডাউট গুলো সলভ করতে পারলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়, ঠিক আছে। আরে কি করলাম, যেখানে যে কারণে গেলাম ওই কারণে করা হলো। আমরা হচ্ছে এটাকে কপি করি, কপি করি, কপি করি, পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের সিম্পল সিনারিওটা। আমরা এই জিনিসগুলো একটু মুছে ফেলি, সিনারিওটা একটু ডিফারেন্ট হবে এবার। আচ্ছা, তো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের ধরলাম এটা বেসিক্যালি আমাদের বি ফেজ, আর এটা ধরলাম হচ্ছে আমাদের ওয়াই ফেজ, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমরা এই অ্যানালাইসিসটা করার সময় বলে নিচ্ছিলাম আমরা হচ্ছে নো লোড কন্ডিশন ধরে নিয়েছি। নো লোড কন্ডিশন, যে বিফোর ফল্ট কোনো লোড কারেন্ট ফ্লো হচ্ছে না, কোনো কারেন্ট কি হচ্ছে না? ফ্লো হচ্ছে না, এটা আমরা এজিউম করে নিয়েছি। তো স্বাভাবিকভাবে যেহেতু এল এল জি ফল্ট হবে, দুইটা লাইন শর্ট হয়ে সেটা গ্রাউন্ডের সাথে কি হয়ে যাবে? টাচ হয়ে যাবে। তো আমরা চলেন সেই ফল্টটা ঘটাই। তো তার মানে এই দুইটা লাইন শর্ট হয়েছে, শর্ট হয়ে এরা গ্রাউন্ডের সাথে টাচড হয়ে গেছে, ঠিক আছে। তো এই সিনারিওতে খেয়াল করে দেখেন দুইটা ফেজ থেকে কি আসবে? কারেন্ট আসবে। আচ্ছা, নীলটা হয়ে গেছে, এটা নীল না দিয়ে অন্য কালার দেওয়া দরকার, যেহেতু নীল ফেজে আমি অলরেডি একটা কালার ব্যবহার করব। এটা দিই, হ্যাঁ। এই দুটো শর্ট হয়ে বেসিক্যালি হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমার ওয়াই ফেজের ভেতর দিয়ে কারেন্ট যাবে আই ওয়াই, এবং এই নোডের ভোল্টেজ হচ্ছে ভি ওয়াই। ডেফিনেটলি এই নোডের ভোল্টেজ হবে ভি ওয়াই, এই নোডের ভোল্টেজ ভি ওয়াই। আর যেহেতু ব্লু ফেজ এইটা, এই দিক দিয়ে কারেন্ট যাবে হচ্ছে আইবি, এবং ডেফিনেটলি এই ফেজটার ভোল্টেজ হচ্ছে ভিবি। এখন স্বাভাবিকভাবে এই কারেন্টটা আসবে, এই দিক দিয়ে যাবে, এই কারেন্টটা আসবে, দুইটা মার্জ হয়ে বেসিক্যালি এই কারেন্টটা গ্রাউন্ডে ফ্লো হবে। দ্যাট মিনস এইটা হবে বেসিক্যালি আমার কি? ফল্ট কারেন্ট। এই জিনিসটা এখানে কারেন্টটা হবে কি আমার? ফল্ট কারেন্ট, ঠিক আছে। আচ্ছা,
তো এখন আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো আমাদের জানা সেগুলো আমরা ড্র করে ফেলি প্রথমে। এখানে যেহেতু আর ফেজের সাথে কোনো কানেকশন নেই, আইআরটাকে আমরা 0 ধরতে পারি। এবং যেহেতু আইবি আর আইওয়াই দুইটা মিলে এই ফল্ট কারেন্টটা গঠন করছে, তাহলে আমরা বলতে পারি আই বি প্লাস আই ওয়াই, এই দুইটা মিলে বেসিক্যালি আমার ফল্ট কারেন্ট আইএফ। ঠিক আছে, আবার এই দুইটা নোড যেহেতু গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটার ভোল্টেজ কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা। এখান থেকেই বেসিক্যালি আমাকে বের করে নিয়ে আসতে হবে যে কিভাবে আমি সিনারিও গুলো বা হচ্ছে আমার ফল্টের কারেন্ট আইএফটা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, সো ফল্ট কারেন্ট আইএফ বের করার জন্য আপনি খেয়াল করে দেখেন, আমার টার্গেট হচ্ছে আইএফ এই দুইটার যোগফলের সমান। হুম, তো এই দুইটার যোগফল যদি বের করতে পারি, এটা একভাবে একটা টেকনিক হইতে পারে, আমরা সবসময় কারেন্ট দিয়ে করে আসতেছি। তো চাইলে এবার কিন্তু আমরা ভোল্টেজ থেকেও ডিরাইভেশনটা বের করতে পারি। হুম, মনে রাখবেন আমাদের একটা টার্গেট থাকে ডিরাইভেশন বের করা, একটা ডিরাইভেশন বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু আমাদের টার্গেটটা থাকে যেন সবচেয়ে ইফিশিয়েন্ট এবং কি বলে কনভিন্সিং ওয়েতে আমরা জিনিসটাকে সলভ করে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের উদ্দেশ্যটা থাকে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে কিছু কনক্লুশন বা হচ্ছে কিছু টেক অ্যাওয়ে নেই। যেমন এই যে আই আর, এই আই আর কিন্তু বেসিক্যালি কি তিনটা কম্পোনেন্টের সাম হিসেবে আমি লিখতে পারি। একটা হচ্ছে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট। এটাই স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। কি স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার না স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে না। এটা কি সবারই সমস্যা হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এতদিন বাসা থেকে ক্লাস নিছি, কত সুন্দর ক্লাস নিছি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে। ড্যাফোডিলের ইন্টারনেট এরকম কেন? আচ্ছা দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার মোবাইল ডাটার হটস্পটটা অন করি। কি ঝামেলা। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন শেয়ারই তো হয়নি। দেখা যাচ্ছে না।
আচ্ছা, আশা করি এখন স্ক্রিনটা দেখা যাবে। আচ্ছা, তো খেয়াল করেন স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন আমি শেয়ার করছি স্ক্রিন আবার। জি স্যার দেখা যাচ্ছে। রেসপন্স করে আমাকে জানান। হ্যালো, স্যার এবার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার স্যার। দেখা যাচ্ছে স্যার। জি স্যার আসি বলেন। আচ্ছা, ঠিক আছে। স্যার আবার চলে গেছে স্যার। আমি শেয়ার বন্ধ করছি। কি জঘন্য অবস্থা। উফ, স্যার পরে এক সময় স্যার ক্লাসটা নিয়ে নিলে স্যার ভালো হইতো মনে হয়। এমনি তো স্যার পরে আরেক সময় কখন স্যার নেবো হলে বাবা? নেট করে দিছে। 10টা 12 বেজে গেছে। স্যার হলের নেট একদমই বাজে হয়ে গেছে স্যার, কাজ করতেছে না। আর মোবাইলে ডাটাও কাজ করতেছে না স্যার। এই তোদের হলের নেট ভালো না, তোরা হলো ভালো। আচ্ছা, বুঝি নাকি? স্যার জিতছে তো স্যার, এই খুশিতে স্যার অনেকে পোস্ট করতেছে, এই জন্য স্যার হলের নেটে চাপ পড়ছে স্যার। আচ্ছা, এক কাজ করেন, আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। দেখি আমি কি করা যায়। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন চ্যাটে। কি একটা জঘন্য অবস্থা রে। আর আগামীকালকে ইনশাআল্লাহ হচ্ছে সি সেকশনের সাথে আমার ক্লাস আছে। তো সি সেকশনের সিআর আমাকে একটু মেসেজ করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আপনার সাথে আমার একটু কথা আছে, ঠিক আছে? স্যার আমাদের যে কুইজটা বাদ আছে স্যার, এটা কি অনলাইনে নেওয়া সম্ভব না স্যার? অনলাইনে তো নেওয়া সম্ভব, খুব ভাবেই সম্ভব, যদি আপনারা সততা মেনটেন করবেন। আমার তো কোনো সমস্যা নেই। স্যার অবশ্যই। স্যার কুইজটা তো আটকা আছে স্যার, তারপরে এর পরে আরেকটা নিবেন স্যার, আমাদের তো সিলেবাস তো বাড়াই দিবেন না স্যার, প্রেশার হয়ে যাবেন স্যার। না না না, সিলেবাস বাড়াবো না। এই সিমেট্রিক্যাল ফল্ট আর সিমেট্রিক্যাল কম্পোনেন্টের উপরই ইনশাল্লাহ আপনাদের 3 সেকশনেরই হচ্ছে সিটি নিব বৃহস্পতিবার, ঠিক আছে? আগামীকালকে আমার অফিসে এসে 3 সেকশনের সিআর দেখা করবেন। আপনাদের সুইটেবল টাইমটা আমি জেনে ওইভাবে হচ্ছে স্লটগুলো ভাগ করব, ঠিক আছে? স্যার অনলাইনে নেবেন তো স্যার? না, অনলাইনে তো নেওয়া পসিবল না, কারণ অনার কোড অনেকেই মেনটেন করবে না। অফলাইনের ক্লাসের মধ্যেই টাফ হয়ে যায়, অনেকেই অনার কোড মেনটেন করতে চায় না। তো স্যার সিচুয়েশনটা আমাদের বুঝেন স্যার।
স্যার আসলে স্যার বৃহস্পতিবার আমাদের অলরেডি মনে হয় একটা সিটি আছে আর প্রেজেন্টেশন আছে স্যার, একটু চাপ। এখন স্যার না, একটা থেকে এখন অনলাইনে দেখেন না, নিলে ভালো হতো। শুনেন অলরেডি আপনাদের এই পড়াটা পড়ে যে পড়া হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? কারণ এই সিটি আপনাদের হওয়ার কথা ছিল সোমবার, তো পড়া আটকায় থাকার কথা না। সো দ্যাটস ওয়াই এই এক্সকিউজ দিলে এখন হবেই না যে আপনি নতুন করে পড়বেন, প্রেশার হয়ে যাবে। আনফরচুনেট, আমি তো বৃহস্পতিবার নিতে চাই নাই, তাই না? এখন সিচুয়েশনের কারণে আমাকে শিফট করতে হয়েছে। সো আশা করি আপনারা কোঅপারেট করবেন এটাতে। আসলে আপনারা প্লিজ আর কোনো রিকোয়েস্ট করেন না। আর অনলাইনে তো নেওয়া আমার জন্য টাফ, কারণ আবারও বললাম, আপনি না হয় আহ, খুব স্বচ্ছভাবে পরীক্ষাটা দিলেন, বাট আপনি কি আপনার বন্ধুর গ্যারান্টি আমাকে দিতে পারবেন যে সেও স্বচ্ছভাবে দিতে পারবেন না? সো দ্যাটস ওয়াই ওই ঝামেলাতে আমরা যাবোই না। আমরা অফলাইনে ইনশাল্লাহ পরীক্ষা নিব আগামীকালকে। 3 সেকশনের সিআর আমার কাইন্ডলি আমার রুমে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আমি আশা করি স্যার আমাদের আগামী বৃহস্পতিবার স্যার অনলাইন প্রেজেন্টেশন আছে একটা, আবার একটা কুইজও আছে ডিজিটাল ইলেকট্রনিক্স। স্যার একটু চাপ হয়ে যাচ্ছে বৃহস্পতিবার আমাদের, হ্যাঁ, অনেক চাপ পড়ে যাচ্ছে স্যার। মানে এই সিটিও ভালো হবে না, ওই সিটিও ভালো হবে না স্যার পারলে একটু অনলাইনে নেন কনসিডার প্লিজ। করলে। স্যার অনলাইন বলতেছি না আমরা, স্যার যদি একটু কনসিডার করে অন্য কোনো ডেটে দিতেন। স্যার আপনি কোন সেকশনের? স্যার সি সেকশন স্যার। আচ্ছা, সো এই উইকে আমি সিরিজটা না নিতে পারি, আপনি আমাকে বলেন তো থার্ড সিরিজ আমি কবে নিব তাইলে? আপনি খেয়াল করে দেখেন, আমি সিলেবাসটা দিছি, এই সিলেবাসটা লিটারালি সম্ভবত গত উইকের আগের উইকে পড়াই ফেলছি। সো ওই সিলেবাসটাও যদি আপনি এই উইকে এসে বলেন যে আপনার পড়া হয় নাই, তাহলে এটা আসলে আমার জন্য কি বলে ডাইজেস্ট করা একটু টাফ, ঠিক আছে? প্রশ্ন সহজ করব। স্যার প্রশ্ন একটা সহজ। কথা ছিল স্যার। স্যার হ্যাঁ, আমাদের বলেন। মেবি মানে আমাদের দেশের যে কন্ডিশন চলতেছে স্যার, আগামী দিনগুলোতেও হয়তো বা স্যার এরকম থাকতে পারে অনলাইন ক্লাস। তো স্যার আমাদের ওইভাবে স্যার একটু করলে ভালো হয়। যদি এই উইকে কোনো অফলাইনে ক্লাস নাই নিতে পারি, ওইটা এমার্জেন্সি আলাদা হিসাব। তখন আমি হয়তো অন্যভাবে ডিপার্টমেন্ট থেকে আমাকে হয়তো নোটিশ জানাবে বা ডিপার্টমেন্ট থেকে একটা ডিসিশন জানাই দিবে। বাট আপনি বুঝতেছেন, মানে এখন যদি আমি অন্য ধরনের ব্যবস্থা নিই, এটা একটা এক্সাম্পল হয়ে যাবে এবং একটা ব্যাড এক্সাম্পল হিসেবে ডিপার্টমেন্ট স্যার থেকে অলরেডি স্যার ডিএসপি ক্লাস মানে পরীক্ষা হয়েছে আজকে কি সিটি। অনলাইনে। জি স্যার। জি স্যার অনলাইনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ও মানে যিনি ডিএসপি নেন উনি হয়তো প্রিফার করেছেন, বাট আমি আপাতত প্রিফার করতেছি না। সো যাই হোক, অনলাইনে পরীক্ষাটা আমি বললাম তো, আমাকে ইয়া করেন না, এটা একটু ঝামেলাদায়ক অনলাইনে পরীক্ষাটা নেওয়া, ঠিক আছে? সো আমি আপনাদের কোঅপারেশন সহ আশা করতেছি এবং প্রশ্ন খুবই সহজ করব। এবং ঘাবড়ানোর কিছু নাই, সিলেবাসটা যথেষ্ট আগের, আপনি ভিডিও আছে, আপনি হচ্ছে দেখলে আপনার ইজিলি হয়ে যাবে। আচ্ছা, তানভীর মাহমুদ আপনি কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার, আমাদের তো মিড এর রেজাল্ট তো দেওয়া হয় নাই। হ্যাঁ, খাতাটা দেওয়ার জন্য আমার তো একটা ক্লাস পাইতে হবে। আমি এই উইকে খাতাগুলো দেখানোর জন্য, মানে আমার প্ল্যান ছিল এই উইকে দেখাই ফেলবো হচ্ছে সোমবার দেখাবো এ আর বি সেকশনের, আর হচ্ছে আপনাদের সি সেকশনের দেখায় ফেলার কথা হচ্ছে বৃহস্পতিবারে। আমার তো ক্লাস পাইতে হবে একটা, তাই না? আচ্ছা স্যার, বুঝতে পারছি। কিন্তু ক্লাস পাচ্ছি না। ওকে স্যার। আচ্ছা, যাই হোক, সো আশা করি আপনারা কোঅপারেট করবেন। আর দেখেন, মানে লাস্টের উইকগুলোর প্রেশার আপনাকে নেওয়া শিখতে হবে, এটা আমি আসলে এনকারেজ করি। এই লাস্টের 2-3 উইকের প্রেশার, এটাই আসলে আমি এর আগেও বলছি যে দিস ইজ হোয়াট মেক্স ইউ অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এই প্রেশারটা হ্যান্ডেল করা শিখে আপনি বেসিক্যালি ফিল্ডে যখন যাবেন, অনেক প্রেশারই আপনার গায়ে লাগবে না। বাট আপনি যদি এখানে প্রেশারটা স্কিপ করেন বা হচ্ছে এইখান থেকে হচ্ছে জিনিসগুলোকে সামহাও বাইপাস করার চেষ্টা করেন, আপনি প্রেশার হ্যান্ডেলিং একদম ফিল্ডে গিয়ে কিন্তু একদম ভেবাচাকা খায় যাবেন এবং আপনার প্রফেশনাল লাইফে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। সো ছাত্রাবস্থায় যত প্রেশার নেওয়া যায়, অবশ্যই সবকিছুর একটা লিমিট আছে, বাট যতটুকু নেওয়া যায় ততটুকু নেওয়া শিখে, এবং বিলিভ মি, ইউ উইল ফিল বেটার এবং ইউ উইল ফিল গ্রেটফুল যে আপনাকে এই প্রেশার নেওয়ার ব্যাপারে এনকারেজ করেছে কিছু টিচার, ঠিক আছে? আর 3-1, 3-2 এই দুইটা সেমিস্টার খুব ইন্টারেস্টিং এবং টাফ সেমিস্টার। এই সেমিস্টার গুলোর প্রেশার একদম পিকে থাকে ভার্সিটি লাইফে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে আবারও বলবো, এনকারেজ করবো
আপনারা প্রেশার নিন, বাট এটা আহামরি আসলে প্রেশার না, ঠিক আছে? আপনারা প্রশ্ন যথেষ্ট আমি কনভিন্সিং করব, আপনারা একটু গুছিয়ে হালকা একটু প্রিপারেশন নিলেই হয়ে যাবে। আর এই লেকচারটা তো যথেষ্ট আগের লেকচার, তাই না? তো আশা করি আর কারো কোনো কমপ্লেন থাকার কথা না। তো ঠিক আছে, আনফরচুনেটলি ক্লাসটা তো নিতে পারতেছি না ইন্টারনেটের একটা বাজে অবস্থার কারণে। স্যার মেবি সবাই ভালো থাকবেন, অ্যাটেন্ডেন্সের শেষ হয়ে ঠিক গেছে আছে? স্যার। স্যার অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি। স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার কালকে হচ্ছে আপনি রুমে স্যার কখন একটু ফ্রি থাকবেন স্যার? আপনার সাথে একটু কথা ছিল। আমার তো কালকে টানা 3টা ক্লাস। আমি আমি আপনি আমার ক্লাসের মানে আমার একটু রুটিনটা আমার দেখে যান, হ্যাঁ? যে কোনো একটা ক্লাসের ফাঁকে আপনি চলে আসলে আমাকে ইনশাল্লাহ রুমে পাবেন, ঠিক আছে? ওইভাবে স্পেসিফিক্যালি বলা একটু টাফ হয়ে যাবে। 6-7 মিনিটের জন্য স্যার একটু কথা ছিল। এই কারণেই তো বললাম যে কোনো 2টা ক্লাসের মাঝামাঝি সময় আপনি আইসা পড়েন, আমি স্যার আপনার অ্যাভেলেবল। রুটিনটা তো স্যার দেখি নাই স্যার, এখন একটু যদি বলতেন স্যার কখন কখন ক্লাস। কালকে আপনি ডিপার্টমেন্টে যাবেন না? জি স্যার, না স্যার আমাদের অফ ডে স্যার, কালকে আপনার সাথে দেখা করতে যাব। আমার সাথে দেখা করতে যাইতে হইলে 11টা কি বলে 10:30 থেকে আমার হচ্ছে 12:30। আপনি 12টা এক্স্যাক্টলি 12:10 এর দিকে আসবেন, ঠিক আছে? জি স্যার। যদি হচ্ছে অফলাইনে ক্লাস হয়, ঠিক আছে? এবং অফলাইনে ক্লাস হয় কথা জানি না, কোনো নোটিশ টোটিস তো পাইনি, অবশ্যই নোটিশ পেলে তো জানবেনই আপনারা। যাই হোক, অসুবিধা নেই, আপনি 12:10 দিকে আমার রুমে আসবেন, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা ছিল প্রজেক্ট রিলেটেড। আচ্ছা স্যার, আপনি তো একটা ডকুমেন্ট দিয়ে দিয়েছেন বা ইনফরমেশন গুলো সবই দিয়ে দিয়েছেন, ওইখানে আমরা শুধু ডিসি ইউজ করতে পারবো না? আমরা কি মাস্ট বি এসি সাপ্লাই দিতে হবে? ওইটাকে স্টেপ ডাউন যাবা ওইটা করেই আমাদের সাপ্লাই দিতে হবে, নাকি আমরা ব্যাটারি সোর্স ইউজ করে ওইটাকে ডিসি দিয়ে করতে পারবো? না না, আমি আসলে এসিটা প্রিফার করছি, হ্যাঁ এসিটা প্রিফার করছি। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের হলো B1, আমাদের তো কোনো প্রজেক্ট দেওয়া হয়নি স্যার। এই B1 এর সিআর কে? স্যার আমাদের অনেক মানে লাস্ট নয় 6 নম্বর এক্সপেরিমেন্টটা করা হয়েছে। মানে আপনার সমস্যাটা কি প্রজেক্ট দেওয়া হয় নাই এইটা, নাকি হচ্ছে এক্সপেরিমেন্ট 6 করানো হয়েছে সেটা? না স্যার আমরা একটু পেছায় আছি অন্য মানে অন্য সব গ্রুপে। সেটা আমি কোপ আপ করে ফেলবো, সমস্যা নেই। আর আমাদের মানে এটাও দেওয়া হয়নি, প্রজেক্টটাও দেওয়া হয়নি। প্রজেক্ট তো জেনারেল গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল, তো আমাদেরকেও ল্যাবে বলে নাই, জেনারেল গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে একটু চেক। ও আচ্ছা। তো এগুলো তো ফলো করতে হবে, তাই না? এবং আমি সিআর এর মাধ্যমে ভিডিও রেকর্ড করায় সবাইকে এটা বিলি করে দিতে বলছি। এখন তো তাহলে একটু ঝামেলা হয়ে গেল, সিআর কি সবাইকে দেয় নাই নাকি? স্যার জেনারেল গ্রুপে ভিডিও লিংকও দিয়ে দিছিলাম আমি স্যার। তাহলে এই যে একজন বলতেছে যে সে জানে না বা তাদের গ্রুপে দেওয়া হয়নি, এটা তো আমার জন্য আপনি কষ্টকর। তো ডকুমেন্ট শেয়ার করছেন স্যার, সে তো দেখে নাই স্যার, তাহলে হয়তো লিংক কিভাবে আমি দেখবে স্যার? মিস করে গেছে হয়তো স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। সামহাও আমি আসলে শেয়ার করেছি এবং ভিডিও বার্তা আপনাদেরকে পাঠিয়েছি, যেন কষ্ট না হয়। অসুবিধা নেই, প্রজেক্টটা খুবই সিম্পল। আপনারা বসে 5 জনের গ্রুপ রে ভাই, 5 জনের মাথা যদি একসাথে বসে, এই প্রজেক্ট 3-4 দিনে দাঁড়ায় যাবে, ঠিক আছে? এটা আমারই কোনো কি বলে খুব কঠিন প্রজেক্ট না, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অ্যাটেন্ডেন্স আমি রেকর্ড করে ফেলেছি, এখন অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ নাই, ঠিক স্যার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা হলে থেকে হলে নেটের কারণে স্যার আমাকে বের করে দিয়েছিল স্যার, অ্যাটেন্ডেন্স দিতে পাইনি স্যার। আপনাকে বের করে দিছে কে? আপনার আইডি কত?